নমস্কার। তা তোমাদের আজকের যে আপডেটটা দেবো, আপডেটটা দেখো আমি তোমাদের এখানে যে থাম্বনেল দিয়েছি, এই দেখো রেলের যে অ্যাপ্রেন্টিস, এই যে এটা কিন্তু তোমাদের এর আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। রেলে অ্যাপ্রেন্টিসের যে নোটিফিকেশন বেরিয়েছে সেটারই ডিটেলস আমি নোটিফিকেশনে দিয়ে দিয়েছিলাম। তা তোমরা যারা দেখোনি এই অ্যাপ্রেন্টিস নোটিফিকেশনটাতে বা একটা দেখো আমি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে গিয়ে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তা এখানে যে আজকের যে টপিক আমি যে কভার গুলো করবো সেটা হচ্ছে যে আইটিআই এর যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, কোন কোন ট্রেড এই যে অ্যাপ্রেন্টিসটা অ্যাপ্লাই করতে পারে। তা অনেকেরই ডাউট রয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার কোন কোন ট্রেডে অ্যাপ্লাই করা যাবে, কোন কোন ট্রেডের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, কি কি সুযোগ সুবিধা পাবো। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা আমাকে মেসেজ করছিলে, আমি সেই জন্য মনে করলাম তোমাদের এটা একটা বড় ভিডিও করে জানিয়ে দেওয়া দরকার। আমি সেই জন্য জানিয়ে দিলাম, তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তা দেখো এই যে অ্যাপ্রেন্টিস যে ভিডিওটা তোমাদের করবো, এটা কিন্তু ইস্টার্ন রেলওয়ের আন্ডারে কিন্তু অ্যাপ্রেন্টিস করানো হবে। তা এর নোটিফিকেশন কিন্তু তোমাদের অলরেডি আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আবারও তোমাদের বলে দিলাম। তা পুরো ভিডিওটা বানানোর আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। আপডেটটা হচ্ছে যারা চ্যানেলের প্রথম এসছো, তা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুনি, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম সমস্ত দেখো এখানে আপডেট, এডুকেশন, চাকরির ভালো কোর্স কি হবে সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তার চ্যানেলটার নাম হচ্ছে বর্ণালী ক্লাসরুম, লিখে তোমরা সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তা এডুকেশনাল সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তা আমাকে অনেকেই তোমরা কমেন্ট করেছি, দেখো এরকম তার মধ্যে সুমন জ্ঞানের একটা কমেন্ট ছিল, দেখো কমেন্টটা বলেছে, স্যার আমি ইলেকট্রিক মেকানিক ট্রেডে আইটিআই করেছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো এখানে কিছু কিছু ট্রেড আছে যেগুলো তোমরা মাথায় রাখবে সুমন, তোমরা মাথায় রাখবে। যেমন ধরো কিছু ট্রেড থাকে যেগুলো 1 ইয়ার ডিউরেশন ট্রেড, এবং কিছু কিছু ট্রেড থাকে যেগুলো 2 ইয়ার্স ডিউরেশন ট্রেড, 2 ইয়ার ডিউরেশন ট্রেড। তা 1 ইয়ার ডিউরেশন ট্রেডের মধ্যে তোমাদের যেমন পড়ে প্লাম্বার, সিড মেটাল, ওয়েল্ডার, ইলেকট্রিক, কার্পেন্টার, এই সমস্ত ট্রেডগুলো পড়ে তোমার 1 ইয়ার্স ট্রেড। মানে আইটিআই তে তোমরা 1 ইয়ার্সেই তোমাদের পড়ানো হয়। সেকেন্ড যে আমি আসবো 2 ইয়ার ডিউরেশনের মধ্যে কেমন করে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রিক মেকানিক, এই সমস্ত ট্রেডগুলো পড়ে। তা তোমরা যে এখানে যেমন বলেছে আমি ইলেকট্রিক মেকানিক ট্রেডে আইটিআই করেছি, তা তুমি যদি ইলেকট্রিক মেকানিক ট্রেডের এনসিভিটি এনসিভিটি আন্ডারে তুমি যদি আইটিআই করে থাকো, ডেফিনেটলি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। তা আরেকটা জিনিস আমি তোমাদের বলি যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু কোনো রিটেন টেস্ট হবে না, ঠিক আছে? এটার জন্য কিন্তু সমস্ত রিটেন টেস্ট হবে না। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম এটার জন্য অনলি ফর তোমার হবে হচ্ছে মেরিট বেস। মেরিট বেসের উপর তোমাদের কিন্তু বেস করে কিন্তু এর রিক্রুটমেন্ট বা মানে ভর্তিটা নেবে। এবার তোমাদের ডাউট হতে পারে যে এই যে আমরা এখানে অ্যাপ্রেন্টিস করব, এরপর বেনিফিট কি পাবো? অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমাদের এই আরেকটা পয়েন্ট তোমাদের জানাচ্ছি। যারা এখান থেকে অ্যাপ্রেন্টিস করবে, গ্রুপ সি বা গ্রুপ ডি, পার্টিকুলার কোথাও মেনশন করা নেই গ্রুপ সি আর গ্রুপ ডি, এর জন্য কিন্তু তোমরা একটু হলেও প্রেফার পাবে। কারণ এর আগের নোটিফিকেশনে যেখানে বলা হয়েছিল যে গ্রুপ ডি, যদি গ্রুপ ডি পোস্টের জন্য আইটিআই অ্যাপ্রেন্টিস এলিজিবল বা তাদের জন্য আলাদা মার্কস থাকবে। তা এটা থাকে, কিন্তু পরবর্তীকালে থাকতেও পারে বা আসতেও পারে যে আইটিআই করে থাকলে, অ্যাপ্রেন্টিস করে থাকলে রেলের আন্ডারে কিন্তু অ্যাপ্রেন্টিস নেবে। কারণ কিছু কিছু জায়গায় একটা দেখো নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, নেভিতে টেস্টম্যান। নেভি টেস্টম্যান ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু যারা নেভি থেকে অ্যাপ্রেন্টিস করেছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই নেভি টেস্টম্যান ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে। ঠিক তেমন ভাবে রেলও চাইলে করতে পারে, যে রেলওয়ে থেকে যারা অ্যাপ্রেন্টিস করছে তারাই অনলি ফর গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য এলিজিবল। ক্লিয়ার হয়ে গেল? তা এরপরে আমি তোমাদের যেটা দেখাবো, দেখো এরপরে তোমাদের যেটা দেখাবো কি কি ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এটা আমি তোমাদের আবার লিস্ট বানিয়ে দেখি। অনেকেই ডাউট ছিল, সেই ডাউট গুলো ক্লিয়ারিটি করা দরকার। ফার্স্ট হচ্ছে তোমার যারা ফিটার ট্রেড আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড হচ্ছে ওয়েল্ডার ট্রেড অ্যাপ্লাই করতে পারো, ইলেকট্রিশিয়ান অ্যাপ্লাই করতে পারো, কার্পেন্টার অ্যাপ্লাই করতে পারো, পেন্টার, মেশিনিস্ট, টার্নার, মেকানিক, ডিজেল, টিমার, লাইনম্যান, জেনারেল মেকানিক, মেশিন টুল মেনটেন্যান্স, এমএমটিএম, পেন্টার জেনারেল, ওয়্যারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যান্ড মেনি মোর। তা এই সমস্ত ট্রেড গুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো নতুন যে অ্যাপ্রেন্টিসের যে ভ্যাকেন্সি বেরিয়েছে ইস্টার্ন রেলের আন্ডারে। এইখানে কিন্তু তোমরা
অ্যাপ্লাই করতে পারো। ওকে, তা ভ্যাকেন্সি কতগুলো সেটাও তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম, প্রিভিয়াস ভিডিওতে। তোমরা যারা এখনো দেখোনি আমি তাদের বলবো একবার গিয়ে চেক আউট করে নাও। তা এই ট্রেড গুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এছাড়া যদি তোমাদের কোনো ডাউট থাকে, এখানে দেখো নিচে স্ক্রিনে একটা নাম্বার আসছে, তা তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে করো, সেভ করে রাখো, যা খুশি তোমরা করতে পারো, আমাকে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া তোমরা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, যদি কোনো ডাউট থাকে, কোথাও যেতে যদি ইচ্ছে না করে কমেন্ট করো, আমিও এখান থেকে তোমাদের কিন্তু ক্লিয়ারিটি বা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কিভাবে আবেদন করবে। তা এরপরে আমি তোমাদের যেটা দেখাবো, কোন স্টার রিজিয়নের কিন্তু বিভিন্ন আছে, ডিভিশন আছে, কোন ডিভিশনের জন্য কতগুলো ভ্যাকেন্সি। দেখো প্রথম যে আসবো সেটা হচ্ছে হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনের জন্য ভ্যাকেন্সি কতগুলো, 659খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ডিফারেন্ট ফর ভ্যারাইটি স্টেট বা বিভিন্ন ট্রেড ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। সেকেন্ড যে ট্রেডটা নিয়ে বলবো, যে ওয়ার্কশপটা নিয়ে বলবো, লিলুয়া ওয়ার্কশপ। লিলুয়া ওয়ার্কশপের 612খানা ভ্যাকেন্সি রয়েছে। তা ঠিক একইভাবে বিভিন্ন ট্রেডের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অলরেডি আমি ভিডিওতে আগে তোমাদের বলে দিয়েছিলাম। থার্ড বা 3 নম্বর যে সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশন। শিয়ালদা ডিভিশনে কতগুলো ভ্যাকেন্সি, 440খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক একইভাবে কাঁজিয়াপাড়া ওয়ার্কশপের জন্য রয়েছে তোমার হচ্ছে 187খানা ভ্যাকেন্সি, এবং মালদা ডিভিশনের জন্য 138খানা ভ্যাকেন্সি। তা দেখতে পাচ্ছ যে মানে ইস্টার্ন রেলের আন্ডারে যে সমস্ত ওয়ার্কশপ রয়েছে বা ডিভিশন রয়েছে, সেখানে কিন্তু এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য লোক কিন্তু নেওয়া হবে। আর মানে 20-30টা কিন্তু ভ্যাকেন্সি না, ভ্যাকেন্সি কিন্তু হিউজ অ্যামাউন্টের। ঠিক আছে, এরপর যেটা আসবো আসানসোল ওয়ার্কশপের। আসানসোল ওয়ার্কশপে কিন্তু 412খানা ভ্যাকেন্সি দেখতে পেয়েছো। আর সবচেয়ে বেশি যে ভ্যাকেন্সিটা আছে জামালপুর ওয়ার্কশপে। জামালপুর ওয়ার্কশপ ভ্যাকেন্সি 667খানা ভ্যাকেন্সি। তা এই 667খানা ভ্যাকেন্সিতে কিন্তু হবে টোটাল অলমোস্ট 3500 অ্যাবভ প্লাস পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট গুলো হবে, বা অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ হবে বা আবেদন করতে পারবে। এতগুলো সিট বা ভ্যাকেন্সি রয়েছে। ক্লিয়ারিটি হয়ে গেল। তা এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের অ্যাপ্লাই করে দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম সমস্ত আপডেট পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।